আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা গাইস? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সো এটা হচ্ছে আমার 100K চ্যালেঞ্জের ডে 6। সো মার্কেট ওভারঅল বেয়ারিশ, সো আমি অবশ্যই সেলে নিবো। সো আমার জোন ছিল আমার জোন ছিল এটা, মানে ফার্স্ট জোন যেখান থেকে আমি ট্রেড নিবো। ফার্স্ট অফ অল এই যেটা আছে না, এটার লিকুইডিটি যদি নেয়, এখান থেকে ক্রস ওভার করে বা লিকুইডিটি হান্ট করে, তখন আমি এখান থেকে ট্রেডটা নিবো নিউ ইয়র্ক সেশনে। এটা আমার প্ল্যান ছিল। বাট মার্কেট টোটালি অ্যাকুমুলেশন করতেছিল। ফার্স্ট অফ অল ডিস্ট্রিবিউশন করে দিছে। পরে একটু অ্যাকুমুলেশন করতেছিল বা কনসলিডেশন করতেছিল। ভাই এখান থেকে মুভ দেওয়ার কথা, এটা আমি ডেফিনিটলি সিওর। বাট আমি এখান থেকে পাইনি। পরে আমি কি করলাম, একটা শর্ট এন্ট্রি নিয়েছিলাম 1:1, 1:1 না 2, আমি মনে করছি এখান থেকে অনেক সময় মার্কেট পড়ে যায়। সো আমি এই জায়গাতে একটা ট্রেড নিয়েছিলাম 1:3, মনে হয় রিস্ক রিওয়ার্ড কত পাইতাম আমি, 1:25 হাফ পাইতাম। বাট আমার 1:1 পর্যন্ত মনে হয় গেছিল। 1:1 আর একটু কম মনে হয় গেছিল। বাট 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 কি করার আছে? তো যেটা আসে নাই, এটা আসে নাই। কিন্তু আমার যে জোনটা ছিল, এই জোন থেকে যদি আমি ট্রেডটা নিতে পারতাম, একদম পারফেক্ট ইনগালফিন কনফার্মেশন, দেন মার্কেট কি সুন্দর করে পাইপ আউট হয়েছে। কিন্তু বাট এরকম রিয়ালিস্টিক না। যেটা কেন এটা সেশনের পরে মার্কেট অনেক সময় যায় না। এরকম বাউন্স ব্যাক করে বা কনসলিডেশন করে। এটার জন্য আর রিস্ক এন্ট্রি নিই। আর আমার যে অ্যাটমস ফান্ডের যেটা আছে না, ওইটাতে আমি কালকে ট্রেড নিয়েছিলাম, এই $34 লস হয়ে গেছে। তাও রিয়েল অ্যাকাউন্ট। আমার এখন ড্র ডাউন লিমিট আছে কত? $190 মতো আছে। তারপর অ্যাকাউন্ট চলে যাবে। এটা থেকে পে আউটই বের করতে পারতেছি না। লাস্ট ১ মাস ধরে ট্রেড করতেছি, ১ মাস ধরে। আর এটাতে আমি কালকে একটা ডেরিং রেস কমপ্লিট করছি। 1:1 রাখছিলাম আর কালকে কমপ্লিট হয়ে গেছে সেম ট্রেডেই। সো ওভারঅল ওভারঅল আলহামদুলিল্লাহ। এখন আর কি করার, যদি না হয় বাকিটা ইনশাআল্লাহ, I will be next one. Goodbye.